ভোট জরিপে এসছি দুরমুট ইউনিয়নে। আর দুরমুট ইউনিয়নের শুয়ে আছেন হযরত শাহ কামাল রহমতুল্লাহ আউলিয়া সাহেব। আর এই আউলিয়ার মাজারেই এই মুহূর্তে উপস্থিত আছি। এই দেশে পিয়ার পদ্ধতি চলবে না। এই দেশে আমরা যেভাবে অতীতে ভোট দিয়ে আসছি সেইভাবেই ভোটাভুটি হবে। আচ্ছা, এই যে আপনার জুলাই আন্দোলনের সাথে যে ছাত্ররা জড়িত ছিল, সেই ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করেছে, আপনি কি সেই রাজনৈতিক দলের নাম জানেন? এনসিপি। তাদের কার্যক্রম কি আপনাদের এলাকায় আছে? না, নাই। আগামী ভোটের মাঠে এনসিপি কেমন করবে বলে আপনি মনে করছেন? জিরো। আমি যা দেখতেছি তাদের কোনো প্রার্থীও নাই আমার এই মেলান্দর মাদারগঞ্জে, এবং তারা কোনো কার্যকর্মী নেই এই এলাকায়। এখন তো আমি বিএনপি চাইতেছি আমরা। এখন আপাতত এই দুই দলের মধ্যে বিএনপি গেলেই ভালো হয়। কোন দুই দল? যে বিএনপি আর যে জামাত। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় সবচেয়ে বেশি ভোট পাবে কোন দল? এই এলাকায় তো এখন তো সঠিক কথা কেউ তো দল নামেই নি, কোনো দল তো আসেনি এখনো বলা যাচ্ছে না, তবে জামাতই বেশি মনে হয়। শান্তি নাই, শান্তি নাই, শান্তির মা মরছে। এই এলাকায় অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে? জি না। বাবুল ভাই, মুস্তাফির রহমান বাবুল ভাই। উনি কোন দলের? বিএনপির। উনি ছাড়া বিএনপির আর কোন প্রার্থীর নাম শুনতে পাচ্ছেন? জি না। একজন আসছিল গেছে গাছ ভোট চাইছে গেছে। কোন দলের ভোট চাইছিল? দানের ভোট চাইছিল। তাই? হ্যাঁ। নাম কি তার? তার নাম শুনি নেই, কিন্তু আসছিল যে এটা দেখছিলাম। আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? জনগণ ভোট দিবে, পিআর বুঝো, জনগণ বুঝে। পিআর তো জনগণ বুঝে না। আমরা নির্বাচন যা স্বাভাবিক ভোট দিবে জনগণ, এটাই। পিআর এলে কি আমার জনপ্রিয়তা আপনার বিএনপির বেশি। আপনাদের এই এলাকা অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে? না। গত 16-17 বছর আন্দোলন সংগ্রামে বিএনপির ভূমিকা সবচেয়ে বেশি। তো গণতন্ত্র যে অধিকার, ভোটের যে অধিকারটা, সেটা বিএনপির মাধ্যমে ফিরে আসছে। জামালপুর 3 আসন মেলান্দ মাদারগঞ্জ নিয়ে এই আসনটি গঠিত। আর এই আসনের ভোট জরিপে এসছি দুরমুট ইউনিয়নে। আর দুরমুট ইউনিয়নের শুয়ে আছেন হযরত শাহ কামাল রহমতুল্লাহ আউলিয়া সাহেব। আর এই আউলিয়ার মাজারেই এই মুহূর্তে উপস্থিত আছি এবং দুরমুট এলাকার মানুষদের জিজ্ঞেস করছি আগামী নির্বাচনে এই এলাকায় সবচেয়ে বেশি ভোট পাবে কোন দল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের বয়স কত? আমার বয়স 64। আপনি কি করেন? আমি এমনি সাবেক চেয়ারম্যান ছিলাম, এখন বিএনপির সভাপতি, উপজেলা বিএনপির সহসভাপতি। আপনি দুরমুট ইউনিয়ন যে বিএনপির কমিটি আছে এটা সভাপতি? জি। ইউনিয়ন কমিটির সভাপতি? জি। এবং উপজেলা বিএনপির সহসভাপতি। আচ্ছা, আগামী নির্বাচনে জি আপনাদের এই জামালপুর 3 আসন মেলান্দ মাদারগঞ্জ, এখানে বিএনপির প্রার্থী হিসেবে কার কার নাম আপনারা শুনতে পাচ্ছেন? আমাদের প্রার্থী একজনই, মুসলমান বাবুল ভাই। বাবুল ভাই ছাড়া এখানে আর কারো নাম আমরা শুনতেছি না, জানিও না। বাবুল ভাই। আপনাদের এই এলাকা জি, মানে যে দুরমুট, সেই দুরমুট ইউনিয়নে অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে? মাঝে মাঝে টুকটাক, যেমন জামাত আছে, আমরা আমাদের সামনে আমরা শুনি, ওই বিভিন্ন এলাকায় যায়, 2-4টা ঘরে যায়, এই জামাতের 2-4 জন। এই যে জামাতের একজনের প্রচার প্রচারণা চোখে পড়ছে আপনাদের, মানে সামান্য হলেও, সেই জামাতের প্রার্থী হিসেবে কার নাম শুনেছেন আপনাদের এই 3 আসন থেকে নির্বাচন করতে চায়? ওটা মেলান্দর কি নাম, আমি নামটা আমার খেয়াল নেই, আমার নামটা খেয়াল নেই। বর্তমানে 2-1টি দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হোক। আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? না, এই আমরা চাই না পিআর পদ্ধতি। এটা কি আমরা জানিও না এটা, এবং আমাদের কোনো ইয়ে নাই যে পিআর পদ্ধতি। এই দেশে পিআর পদ্ধতি চলবে না। এই দেশে আমরা যেভাবে অতীতে ভোট দিয়ে আসছি সেইভাবেই ভোটাভুটি হবে। আচ্ছা, এই যে আপনার জুলাই আন্দোলনের সাথে যে ছাত্ররা জড়িত ছিল, সেই ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করেছে, আপনি কি সেই রাজনৈতিক দলের নাম জানেন? এনসিপি। তাদের কার্যক্রম কি আপনাদের এলাকায় আছে? না, নাই। আগামী ভোটের মাঠে এনসিপি
কেমন করবে বলে আপনি মনে করছেন? জিরো। আমি যা দেখতেছি তাদের কোনো প্রার্থীও নাই আমার এই মেলান্দ মাদারগঞ্জে, এবং তারা কোনো কার্যকর্মী নেই এই এলাকায়। বর্তমানে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি এবং যা যেভাবে চলছে, জি। তাতে কি আপনি মনে করেন এই মুহূর্তে দেশে শান্তি আছে? শান্তি নাই, শান্তি নাই। আবার ইউনূস সরকার আসলে সে একা আসলে চালাইতে হিমশিম খাচ্ছে এই দেশ চালাইতে। এই জন্য আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ইলেকশন দিয়ে একটা নির্বাচিত সরকার গঠন করা। কেমন আছেন? ভালো। আপনার বয়স কত? বয়স 60 চলছে। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? এখন তো আওয়ামী লীগ এই বিএনপি চাইতেছি আমরা, বাবুল ভাইয়েরই চাই। আপনাদের এই এলাকায় অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ে? না না, পরে নাম ঘরে যে সভাপতি আছেন, আমগর উপরে কোনো অত্যাচার নাই। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। বয়স কত আপনার? বয়স আমার 60 আপ। আগামী নির্বাচনে হ্যাঁ, কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন? এখন আপাতত যে দুই দলের মধ্যে বিএনপি গেলেই ভালো হয়। কোন দুই দল? যে বিএনপি আর যে জামাত। বর্তমানে দেশে কি শান্তি আছে? না, শান্তি নাই, শান্তি নাই। ভাইয়ের বয়স কত? আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় সবচেয়ে বেশি ভোট পাবে কোন দল? ভাইয়ের বয়স কত? 58। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? এই এলাকায় তো এখন তো সঠিক কথা, কেউ তো দল নামেই নি, কোনো দল তো আসেনি। এখন বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি তো নাই। ভাইয়ের বয়স কত? বয়স 66। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? এখনো বলা যাচ্ছে না, তবে জামাতই বেশি মনে হয়। জামাতের প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন? এইদিকে যে মাদারগঞ্জের একজন আছে, নাম কি? নামটা আমার খেয়াল নাই। জামাতের মার্কা কি? জামাতের মার্কা হলো বটগাছ। বর্তমানে দেশে কি শান্তি আছে? না, মনে হয় না, শান্তি নেই। ভাইয়ের বয়স কত? আমার হইল 60 বছর। আগামী নির্বাচনে জি। আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? আমাদের এলাকায় পাবো নৌকা। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি নাই, শান্তি নাই, শান্তির মা মরছে। ভাইয়ের বয়স কত? 32। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? বিএনপি বাবু। বিএনপির প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন? মুস্তাফিজুর রহমান বাবু। এই এলাকায় অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে? জি না। ভাইয়ের বয়স কত? আমার বয়স 39। আগামী নির্বাচনে জি। আপনাদের এই দুর্মুট ইউনিয়ন থেকে বেশি ভোট পাবে কোন দল? বাবুল ভাই, মুস্তাফিজুর রহমান বাবুল ভাই। উনি কোন দলের? বিএনপির। উনি ছাড়া বিএনপির আর কোন প্রার্থীর নাম শুনতে পাচ্ছেন? জি না। অন্য কোন দলের আপনাদের এই এলাকায় প্রচার প্রচারণা চোখে পড়ছে? জি না। ভাইয়ের বয়স কত? বয়স হলো 45। আগামী নির্বাচনে আপনাদের এই দুর্মুট ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট পাবে কোন দল? দানালা দানালা কেরা, নাম কি? বাবুল ভাই। উনি ছাড়া অন্য কোন দলের প্রচার প্রচারণা আপনাদের এই দুর্মুটে চোখে পড়ছে? ভাই একজন আসছিল গেছে গাছ ভোট চাইছে, গেছে কোন দলের ভোট চাইছিল? দানের ভোট চাইছিল। তাই? হ্যাঁ, নাম কি তার? তার নাম শুনি নেই, কিন্তু আইছিল যে এটা দেখছিলাম আমি, এটা প্রতীক নিয়ে আইছিল। এ বলছে হে হের কথাই কইছে যে বাবুল ভাই যে ধানের ভোট চাইতেছে, আমরা চাইতেছি, এটাই কইছে। ভাইয়ের বয়স কত? বয়স 52। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? বিএনপি। বিএনপির প্রার্থী হিসেবে কার নাম শুনতে পাচ্ছেন? মোসাদ্দাম বাবুল। আচ্ছা, আপনাদের এই জামালপুর 3 আসন মেলান্দ মাদারগঞ্জে, এই আসনে বিএনপির প্রার্থী ছাড়া অন্য কোন দলের প্রার্থীদের প্রচার প্রচারণা চোখে পড়ছে? চোখেই পড়ে না অন্য কোনো বাড়ির, আর কোনো দল তো দেই না। আচ্ছা, দু একটা দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হোক। আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? জনগণ ভোট দিবে, পিআর বুঝবো, জনগণ বুঝে। পিআর তো জনগণ বুঝে না। আমরা নির্বাচন যা স্বাভাবিক ভোট দিবে জনগণ, এটাই। পিআর এলে কি আমার। ভাইয়ের বয়স কত?
38। আগামী নির্বাচনে কোন দল আপনাদের এলাকায় বেশি ভোট পাবে? জনপ্রিয়তা আপনার বিএনপির বেশি, ওই যাবে। বিএনপির বাবুল ভাই। প্রার্থী কার নাম শুনতে পাচ্ছেন? বাবুল ভাই, মুক্তিযোদ্ধা রহমান বাবুল ভাই। ভাইয়ের বয়স কত? 70। আগামী নির্বাচনে আপনাদের এই দোরমটি ইউনিয়নে বেশি ভোট পাবে কোন দল? বাবুল ভাই। উনি কোন দলের? দানশীর। আপনাদের এই এলাকায় অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে? না। ভাইয়ের বয়স কত? আমার বয়স 28। আপনি একজন তরুণ ভোটার। আমি এবার তরুণ ভোটার। তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন দেবেন? গত 16-17 বছর আন্দোলন সংগ্রামে বিএনপির ভূমিকা সবচেয়ে বেশি। তো গণতন্ত্র যে অধিকার, ভোটের যে অধিকারটা, সেটা বিএনপির মাধ্যমে ফিরে আসছে। তবে আমি আশা করি বিএনপিকে আমি ভোট দেব। আগামী প্রজন্ম সবাই বিএনপিকে চাচ্ছে। জামালপুর 3 আসন, এই আসনটি মেলান্দহ এবং মাদারগঞ্জ 2 উপজেলা নিয়ে গঠিত। আজকের দুরমুট ইউনিয়নের দ্বিতীয় পর্বের ভোট জরিপের ফলাফল। অংশগ্রহণকারী ভোটার 14 জন, এদের ভেতরে পুরুষ ভোটার 13 জন, নারী ভোটার 1 জন। দ্বিতীয় স্থানে রয়েছে আওয়ামী লীগ, প্রাপ্ত ভোট 7.14%। প্রথম স্থানে রয়েছে বিএনপি, প্রাপ্ত ভোট 78.57%। অন্যান্য দলের ভেতরে ভোট পেয়েছে 7.14%। কাকে ভোট দিতে চান তা জানাতে চান না 7.14% ভোটার।